মুসলমান কাকে বলে, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখিত করেছেন যে মুসলমান কাকে বলে। মুসলমান শব্দের অর্থ কি চমৎকার ভাবে আল্লাহ তাআলা উল্লেখিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, উত্তাকুল্লাহা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে থাকো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা উচিত ঠিক তেমনি ভাবে ভয় করতে থাকো, ওয়ালা তামুতুন্না, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এখন মুসলমান কোন ব্যক্তি? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, যে ব্যক্তি তার ইচ্ছা শক্তিকে, তার ব্যক্তিগত স্বাধীনতাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, তার বিধানের নিকট যে ব্যক্তি সোপর্দ করবে, যে ব্যক্তি তার জীবনকে পরিচালনা করবে আল্লাহ তাআলার বিধান মাফিক, আল্লাহ তাআলা যে কাজ করতে বলেছে শুধু বান্দা সেই কাজ করবে, যে কাজ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছে সেই নিষিদ্ধ কাজগুলোকে ঘৃণা ভরে বর্জন করবে আর আল্লাহর বিধানগুলো মানবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায়, এই ব্যক্তি হইল প্রকৃত মুসলমান। সুতরাং আমাদেরকে এই রকমের খাঁটি মুসলমান হওয়ার নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে তিনি উল্লেখিত করেছেন। আর প্রকৃত মুসলমান হয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার জন্য কোনো ভয় নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। এ মুসলমান হয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেবে। কবরে গেলে যে তিনটে সওয়াল, তিনটে প্রশ্ন করবে, এই তিনটে প্রশ্নের উত্তর সে সুন্দরভাবে দিতে পারবে এবং কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার জন্য আল্লাহ তাআলা নসিব করে দেবে। বিদ্যুৎ গতিতে ফুলসুরাত পারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতপূর্ণ চিরস্থায়ী জান্নাতে তাকে দাখিল করাবে। তাই আসুন আমরা বেশি বেশি করে কোরআন এবং রসুলের হাদিস পড়ি এবং কোরআন দিয়ে, রসুলের আদর্শ দিয়ে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন দিয়ে, রসুলের আদর্শ দিয়ে নিজেদের জীবন গড়ে খাঁটি মুসলমান হয়ে যাতে মৃত্যুবরণ করতে পারি, তাহলে দুনিয়ায় কল্যাণ পাবো এবং আখিরাতে জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো। তাই আসুন আমরা আমাদের জীবনকে কোরআন সুন্নাহ মাফিক গড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।